মোহাম্মদ উঠে আসো তো। তখন যে গজলটা বলছিলা সেই গজলটা আমাকে শোনাও। ওই যে ঘুমের সময় খাওয়ার সময়, ঘুমের সময় খাওয়ার পরে একটা গজল বললা না, সেই গজলটা শোনাও তো। দাঁড়িয়ে যাও। কোন গজলটা আমার মনে নেই, আমারও মনে নেই। আচ্ছা শোনাও, হারিয়ে যাব একদিন আমি, এটা বলো। দাঁড়িয়ে যাও এখন। আর একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর গজল গাইতে পারবে? মেহেরবান। আর কি, কোন গজলটা পারো? মাশাআল্লাহ, আমাদেরকে খুবই মনোমুগ্ধকর একটি ইসলামী সঙ্গীত শোনালেন মাদ্রাসার সর্বকনিষ্ঠ ছাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আমরা সবাই বলি আমরা মুহাম্মাদের জন্য দোয়া করব, সে যেন ভবিষ্যতে আরও বড় ইসলামিক শিল্পী হতে পারে এবং সেই সাথে হুফাজুল কুরআন তথা হাফেজে কুরআন হতে পারে এবং বহুত বড় ইসলামী দায়ী হতে পারে এবং আলেমে দ্বীন হতে পারে। সবাই বলি আমিন। এবারে আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত শোনাবেন ইসরাফিল ইবনে সুমন। ইসরাফিল ইবনে সুমন, আপনাকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বলা হচ্ছে। আপনি যে সঙ্গীতটা পারেন, যতটুকু পারেন আমাদেরকে ততটুকু শুনিয়ে আমাদের এই অন্তরকে শান্তি দিন। আমরা আপনার ইসলামী সঙ্গীত শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমি দাঁড়াচ্ছি। সালাম দিতে আগে ভালোবেসে, চোখ দুটো ছিল তার শান্তি, ঠিকানা যেন
শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী। ছোটদের দেখে তিনি মিষ্টি এসে সালাম দিতে আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীড়, পরম ঠিকানা যেন মৃত্যু দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইসরাফিলের কণ্ঠে একটি মনোমুগ্ধকর নাতে রাসূল শুনলাম। আমরা সবাই খুশি হয়েছি তো ইনশাআল্লাহ? খুশি হয়েছি তো? হ্যাঁ, আমরা চাইব সামনের দিনগুলোতে ইসরাফিল যেন আমাদেরকে আরও বেশি বেশি ইসলামী সঙ্গীত শোনাতে পারে এবং হুফাজুল কুরআন হয়ে আমাদের সকলের মনোবাসনা, আমাদের সকলের চাওয়া, তার বাবা মার চাওয়া, সকল চাওয়াকে পূরণ করতে পারে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাবারক তাআলার দরবারে। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। আচ্ছা,